আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে খুব কম জায়গায় এটার উল্লেখ আছে, অথচ এখান থেকে কিন্তু যুদ্ধের পরিকল্পনা শুরু হয়েছে। এমএজি ওসমানী সাহেবের নেতৃত্বে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে সব সেক্টর কমান্ডার এখানে মিলিত হয়ে সেই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। এখান থেকেই তারা সেক্টর ভাগ করে তারা হানাদার বাহিনীর পিছনে হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব। বন্ধুগণ, আমাকে মুক্তিযুদ্ধকে ৭১কে সামনে নিয়ে বরাবর এগিয়েছি, এখন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজনৈতিক যে সংস্কার, সেই সংস্কার পুরোটাই হয়েছে বিএনপির হাতে এবং আজকে আমরাও একই ধারাবাহিকতায় বলতে চাই। ২০১৬ সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য তিনি ভিশন 2030 প্রস্তাব করেন। সেই প্রস্তাবে আজকে যে সংস্কারের প্রস্তাবগুলো আমরা দেখছেন তার হুবহু সেগুলো আছে। এবং তার উপরে যখন আন্দোলন করছি আমরা একটা সর্বাঙ্গীন সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য, গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, রেস্টোরেশন ডেমোক্রেসি চাচ্ছি, সেই সময় আবার আন্দোলন করতে করতে ২০২২ সালে আমরা বিএনপি এবং আরো অনেকগুলো দল মিলে একসাথে আমরা ৩১ দফা দিয়েছি। সেই ৩১ দফার মধ্যে আজকে সংস্কারের সমস্ত বিষয়গুলো রয়েছে। তাই যারা আজকে বলছেন যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার করতে চায় না, তারা সত্যের অপরাধ করছেন, মিথ্যা কথা বলছেন, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।